রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন ইইউর নির্বাচনী পর্যবেক্ষক দল। রাজধানীর গুলশানে এক হোটেলে ইইউর পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজাভর্স। বাংলাদেশে সহিংসতা মুক্ত, শান্তিপূর্ণ, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন ইইউর পর্যবেক্ষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে 2 মাসের মিশনে বাংলাদেশে এসেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন ইইউর পর্যবেক্ষকরা। এ সময় দলটির প্রধান আইভার্স ইজাভর্স বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে একটি ঐতিহাসিক দ্বন্দ্ব বাংলাদেশে বিদ্যমান। Inclusive means, from our perspective, first of all, inclusion of all social groups of Bangladeshi citizens. সংস্কার এবং বিচার প্রক্রিয়া চলমান থাকায় সব দলের অংশগ্রহণ নিয়ে এখনই কোনো কথা বলতে চান না ইইউ পর্যবেক্ষকরা। The issues of national reconciliation and transitional justice, we are not going to comment. The central issue is to gain trust and confidence of the citizens. তবে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে অংশগ্রহণমূলক ধারণাটি বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন পর্যবেক্ষক দলের প্রধান। Of course, we are going to pay attention to it as long as it makes an impact on the election, on the turnout, on things like that. বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ আছে সেই বিশ্বাসেই ইইউ পর্যবেক্ষকরা ঢাকায় এসেছেন জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনার তাগিদ দেন তিনি। Protecting also the free expression, free right of association, and in that sense this is what we are going also to pay attention to how this balance is being kept. নির্বাচনের 2 দিন পর ইউরোপীয় পর্যবেক্ষক মিশন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিক্রিয়া জানাবে, আর মূল প্রতিবেদন 2 মাস পর প্রকাশ করা হবে ইইউর ওয়েবসাইটে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 58 জন। এদিন আপিল নামঞ্জুর করা 7 জনের এবং স্থগিত রাখা হয়েছে 6 জন প্রার্থিতা। বগুড়া 2 আসনে প্রার্থিতা ফিরে পেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইসির রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের অনেকে মবের ভয়ে ঝুঁকি নিতে চাননি। এদিকে ভোটে সহিংসতা এড়াতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত ছিলেন। এদিন 71 থেকে 140 পর্যন্ত মোট 70টি আপিল নিষ্পত্তি করে কমিশন। 12টি আপিল শুনানির জন্য 1 ঘণ্টা করে সময় নির্ধারণ করা থাকলেও অর্ধেক সময়ের মধ্যেই অধিকাংশ আপিল নিষ্পত্তি হয়ে যায়। স্বাক্ষর এক জায়গায় বাদ ছিল, পরবর্তীতে আমরা আজকে আপিল করার পর আপিল আদালত আমাদের আপিলটি মঞ্জুর করেছেন এবং আমাদের বৈধতা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনের কাছে একজন প্রার্থী হিসাবে লেভেল ফিল কামনা করব, আর সেটা যদি না হয় তাহলে আগে যেরকম একটা পাতানো নির্বাচন হয়েছিল আমরা তাই মনে করব যে এরকম একটা পাতানো নির্বাচন হচ্ছে আর কি। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে তার আপিল মঞ্জুর হওয়ায় ওই আসনে নির্বাচনে আর বাধা নেই। আমাকে বিরোধিতা করবার জন্য যে ববকটাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো। রিটার্নিং কর্মকর্তাদের অধিকাংশ সিদ্ধান্ত আপিলে নামঞ্জুর হওয়ার কারণ হিসাবে জাতীয় পার্টির প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণে ঘাটতি ছিল। আমাদের অনেক ডিসি সাহেবরা দক্ষ, রিটার্নিং কর্মকর্তা দক্ষ, এবং এর আগেও যারা কাজ করেছেন তারা কিন্তু কারেক্টেবল মিস্টেকগুলো কারেক্ট করে দিয়েছেন, কিন্তু এবার তারা পারেনি কারণ মবের উপস্থিতি ছিল, মবের ভয় ছিল, ট্যাগিংয়ের ভয় ছিল।
যে কারণে তারা সেই ঝুঁকি নেয়নি, তারা এটা আপিলে পাঠিয়ে দিয়েছে। ভোটের মাঠের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। ইসির সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গুম, খুন এবং আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। ডিএনসিসি নাগরিক পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট চেয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে মোট 10 জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মুশফিকুর রহমানের রিপোর্ট। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে মোট 10 জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় নগর উন্নয়নে ডিএনসিসির নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হবার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। কিন্তু আমরা যখন এই যে খালগুলো পরিষ্কার করি, রাস্তাগুলো আমরা পরিষ্কার করি এবং খালগুলো একসাথে আমরা টিকিয়ে রাখতে পারি না। শহরকে ঠিক করার জন্য প্রাইভেট সেক্টর এবং ভলান্টিয়ার্সদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এ সময় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভয় না পেয়ে জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে থেকে ভোট দিতে হবে। এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যাতে পরে অনুশোচনা করতে না হয়। আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হতে পারবে না। যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান তাহলে সংস্কারের পক্ষে থাকবেন। আপনারা আমাদেরকে অনেক ভয় ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই, ভোটাররা যাতে ভীত হয়, তার কিছু আলামত তো ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই ভয়টাকে আমাদের জয় করতে হবে। গুম, খুন, আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে সংস্কারের পক্ষে ভোট চান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছে, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বক্তারা। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করুক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।